আচ্ছা, আমরা কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলোর অর্থ মিলাবো এবং একটা সেন্টেন্স থেকে কিভাবে অনেকগুলো সেন্টেন্স তৈরি করব, যেটা আমাদেরকে স্পোকেন ইংলিশে অনেক বেশি হেল্প করবে। যে একটা সেন্টেন্স থেকে অনেকগুলো সেন্টেন্স মেক করা, এটা আমাদের ইংলিশ প্র্যাকটিসকে অনেক বেশি জোরালো করবে। ঠিক আছে? যেমন এ গার্ডেন অফ ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স, অর্থ কি? এ গার্ডেন অফ ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স, এটার অর্থ কি? গাছ এবং ফুলের। একইভাবে এখানে আমি লিখছি এ গার্ডেন অফ ফ্রুটস, কি হবে বাংলা? একটি ফলের বাগান। আচ্ছা, ফলের বাগান, ঠিক আছে। তার এ গার্ডেন অফ কোকোনাট পাম ট্রিজ, এটা কি হবে? নারকেল গাছের বাগান। তাহলে এখানে কি হবে? একটি ফলের বাগান। এখানে কি হবে? একটি নারকেল গাছের বাগান। ঠিক এরকম আমরা যে কোনো বিষয়ের বাগান যদি বলতে চাই এভাবে লিখতে হবে। ঠিক আছে? এ গার্ডেন অফ ফ্রুটস, এ গার্ডেন অফ কোকোনাট প্লাম, এ গার্ডেন অফ ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স। হ্যাঁ, সরি। এরপরে দেখো এট দ্য মিডল অফ দ্য গার্ডেন, এটার অর্থ কি? বাগানের মাঝে। এট দ্য মিডল অফ দ্য গার্ডেন অর্থ কি? আচ্ছা, ঠিক একইভাবে যদি বলি আমি ঘরের মাঝে, কিসের মাঝে? তখন ইংরেজি কিভাবে বলবো? এট দ্য মিডল অফ দ্য হাউস। এট দ্য মিডল অফ দ্য, বাংলা কি হবে? ঘরের মাঝে। বুঝছি না? এবার যদি বলি এট দ্য মিডল অফ দ্য স্কুল, স্কুলের মাঝে, স্কুলের মাঝে। এবার যদি বলি পার্কের সামনে, পার্কের, তখন এই দেখো মিডলের ক্ষেত্রে কি বসছে? অ্যাট, কিন্তু সামনের ক্ষেত্রে কি হবে? ইন ফ্রন্ট। কি হবে? ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ দ্য পার্ক, ইন ফ্রন্ট অফ দ্য, ইন ফ্রন্ট অফ দ্য পার্ক। তাহলে এইভাবে আমরা গ্রুপ ওয়ার্ড গুলো এভাবে করে করবো। ঠিক আছে? পারবো না? তাহলে দেখো আবার একটু রিপ্লাই করি। এ গার্ডেন অফ ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স, হ্যাঁ বাংলা কি হবে? এ গার্ডেন অফ ফ্রুটস, এ গার্ডেন অফ কোকোনাট পালমস। এবার যদি বলি এটা আরেকটা গ্রুপ অফ ওয়ার্ড, দেখছো? আচ্ছা, at the middle of the trees, sorry, at the middle of the garden, at the middle of the house, at the middle of the school.